পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের শুরুটা বাংলাদেশের জন্য মোটেও সুখকর ছিল না। মাত্র 11 ওভারের মধ্যেই হারাতে হয়েছে 2 ওপেনারকে। স্কোরবোর্ডে তখন মাত্র 31 রান। পাকিস্তানি পেসারদের আগ্রাসনে যখন চাপ বাড়ছিল, তখনই ক্রিজে দাঁড়িয়ে প্রতিরোধ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুমিনুল হক সৌরভ। আর সেই জুটি বদলে দেয় পুরো দিনের চিত্র। শান্ত যেন সত্যিকার অর্থেই ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। দলের বিপদের মুহূর্তে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে খেলেছে দুর্দান্ত এক ইনিংস। তার ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস, নিয়ন্ত্রণ আর ইতিবাচক মানসিকতা। অন ড্রাইভ, কভার ড্রাইভ, পুল সব শটেই ছিলেন নিজের ছন্দে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, যেখানে অন্য ব্যাটারদের স্ট্রাইক রেট ছিল 50-এর নিচে, সেখানে শান্ত খেলেছেন 70-এর বেশি স্ট্রাইক রেটে। টেস্ট ক্রিকেটেও যে ইতিবাচক ক্রিকেট খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া যায়, সেটাই যেন দেখালেন বাংলাদেশের অধিনায়ক। 31 রানে 2 উইকেট হারানোর পর শান্ত ও মুমিনুলের 100 রানের জুটি বাংলাদেশকে শুধু বিপদ থেকেই উদ্ধার করেনি, ম্যাচেও ফিরেছে 7ম অবস্থানে। মুমিনুল হকও খেলেছেন অসাধারণ এক ইনিংস, তুলে নিয়েছেন 91 রান। তবে দিনের আলো কেড়ে নিয়েছেন শান্তই। 101 রানের ইনিংস খেলে তুলে নিয়েছেন নিজের 9ম টেস্ট সেঞ্চুরি। আর সেই সেঞ্চুরির মধ্য দিয়েই বাংলাদেশের টেস্ট ইতিহাসে চৌথভাবে সবচেয়ে বেশি 100-এর তালিকায় সেরা 4-এ উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত। আরও অবিশ্বাস্য তথ্য হলো, সেরা 5 ব্যাটারের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলেই 9 সেঞ্চুরি করেছেন শান্ত। শেষ 8 টেস্ট ইনিংসে এটি তার 4র্থ সেঞ্চুরি। আজকের আগে শেষ 7 ইনিংসেই ছিল 3টি সেঞ্চুরি। গত বছর গোলেতে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে 2 ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন তিনি। ধারাবাহিকতা বলুন কিংবা বড় ইনিংস খেলার মানসিকতা, শান্ত এখন বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসাগুলোর একজন। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে মাত্র 3 ম্যাচ খেলেই তার রান এখন 350-এর বেশি। আর শেষ 10 ইনিংসে করেছেন প্রায় 550 রান, গড় প্রায় 60-এর কাছাকাছি। আরেকটি ইনিংস তো রীতিমতো অবিশ্বাস্য। ইনিংসটা শুরু হওয়ার আগে শান্তর ছিল 550-র বিপরীতে 8 সেঞ্চুরি। এখন সেটি দাঁড়িয়েছে 550-র বিপরীতে 9 সেঞ্চুরি। অর্থাৎ 14 বার 50 পার করে 9 বারই পৌঁছেছেন সেঞ্চুরিতে। তার সেঞ্চুরি কনভার্সন রেট 64%। ইতিহাসে এই কনভার্সন রেটে তার সামনে আছেন কেবল কিংবদন্তি জর্জ হেডলি আর স্যান্ডার ব্র্যাডম্যান। 2023 সালের পর সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির তালিকাতেও এখন এলিটদের সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের অধিনায়কের নাম। 13টি সেঞ্চুরি জো রুটের, 9টি শুভমান গিলের, 8টি সেঞ্চুরির মালিক কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ। আর ঠিক সেই তালিকায় এখন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শান্তকে নিয়ে একটি আক্ষেপ থাকছেই, সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারছেন না তিনি। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরির পর দ্রুত আউট হয়েছিলেন, এবারও তাই। অথচ তার ব্যাটিং দেখলে স্পষ্ট বোঝা যায় ড্যাডি 100 কিংবা ডাবল সেঞ্চুরি করার সামর্থ্য রয়েছে তার। তাই ভবিষ্যতে সেঞ্চুরিকে আরও বড় ইনিংসে রূপ দেওয়ার প্রত্যাশা তো থাকবেই। আরেকটি বিশেষ অর্জনও নিজের করে নিয়েছেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে টেস্টে সেই ইতিহাসও বদলে দিলেন বাংলাদেশের এই কাপ্তান। আলু আসি তালুকদার, অন ফিল্ড।